গুড মর্নিং সকলকে। আচ্ছা, আজকে ই কমার্সের তোমাদের সেকেন্ড ক্লাস। দেখো, ই কমার্সের প্রথম দিকের অংশটা এই পর্যন্ত, ফাংশনস অফ ই কমার্স, আমি অলরেডি আগের ক্লাসে করিয়ে দিয়েছি। তো আজকে থেকে মানে স্টার্ট করছি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ই কমার্স, মানে ই কমার্সের সুবিধে এবং অসুবিধে। তো আগেই বলে রাখছি, দেখো, প্রথম দিকের কিছুটা পোর্শন, যে জায়গাটা আগের দিন করালাম বা যে জায়গাটা আজকে করাচ্ছি, এই জায়গাটা মূলত থিওরি পার্ট। তো এবার এই জায়গাটা একটু তোমাদের হয়তো একটু বোরিংও লাগতে পারে, কিন্তু এই অংশটা মানে তোমরা যদি একটু শুনে নাও তাহলে হয়তো বানিয়েও খানিকটা লিখতে পারবে, বা পরীক্ষাতে যেগুলো আসবে অপশানগুলো দেখলে হয়তো চিনতে পারবে যে কোন অপশানটা ঠিক, যেহেতু তোমাদের এমসিকিউ আসার চান্সটা বেশি। এমসিকিউই আসবে ইনফ্যাক্ট। আচ্ছা, তো যাই হোক, এরপর যেটা মানে অ্যাডভান্টেজ, যেটা মানে সুবিধে কি কি পাই ই কমার্সের ফলে, সেইগুলো আমি লিখেছি। দেখো, বলে দিচ্ছি একটু শর্টে। প্রথমেই যেমন যেমন হচ্ছে গ্লোবাল বিজনেস, মানে ই কমার্সের ফলে অনলাইন মানে বিজনেস করার ফলে সুবিধে হচ্ছে সারা পৃথিবীব্যাপী কেউ কারো নিজের বিজনেসটাকে ছড়িয়ে দিতে পারে, যেটা কিনা ফিজিক্যালি করা অনেক বেশি শক্ত। ঠিক আছে, তার মানে মানে আমাদের ধরো কারোর যদি কোনো বিজনেস থাকে, তাহলে অনলাইনে আমরা সেটাকে খুব তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারবো, সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে লোকে কিনতে পারবে। আচ্ছা, এরপর আছে পেপারলেস। পেপারলেস মানে অযথা যে কাগজপত্রের খরচ, সেটা কিন্তু ই কমার্সের মধ্যে নেই। হ্যাঁ, মানে আহ, কাগজ কাগজে লিখে রাখা, বিল তৈরি করা, এই সমস্ত ঝামেলাগুলো অনলাইনে হয় না। অথচ পুরোপুরি মানে যে রেকর্ড আছে সেটা ইনট্যাক্ট থেকে যায়। আমরা চাইলে পরেই সেটা আবার পুরনো রেকর্ড ঘেঁটে বের করে নিতে পারি, এবং একদম যা ছিল নষ্টও হয় না, একই রকম ভাবে থেকে যায়। ঠিক আছে, তারপর দেখো 24x7 সার্ভিস। এটা তো বুঝতেই পারছো যে আমরা যখন অনলাইনে কেনা বেচা করি, বেশিরভাগ সময় যাদের সময় কম থাকে তারা দিনের বেলা সময় পায় না, রাত্রিবেলা তাদের কাজ করতে হয়। হয়তো কিছু কিনলাম, দেখবে আমরা 12টা 1টা রাত্রিবেলা যখন খুশি বসে বসে মানে কেনাকাটা করতে পারি। এটা একটা সুবিধে আছে। ঠিক আছে, তারপর ধরো নো মিডল ম্যান, মানে মাঝামাঝি লোকের যে যারা বিজনেস কর মানে ব্যাপারে থাকেন, তাদের কোনো অস্তিত্ব নেই ই কমার্সের ক্ষেত্রে। মানে আমরা অনলাইনে কিছু কিনতে চাইলে সরাসরি সংস্থার কাছ থেকে কিনতে পারি। দোকানের ক্ষেত্রে কি হয়, অনেক দোকানের ক্ষেত্রে হয় যে একজনের কাছ থেকে, একজনা বিক্রি করছেন, তার কাছ থেকে আরেকজন কিনে দোকানে বিক্রি করলো, তার মানে এই মাঝের যিনি কিনে বিক্রি করলেন তিনি মিডল ম্যান হলেন, এবং তার নিজেরও কিছু প্রফিট থাকবে। তাহলে সেই প্রফিটের পার্টটা ই কমার্সে প্রয়োজন নেই। তারপর ধরো কাস্টমার ফিডব্যাকের একটা সুবিধা আছে, যে দোকানে যেমন কিনে নিয়ে চলে গেল কেউ, তারপর ফিডব্যাক অনেক সময় পাওয়া যায় না। কিন্তু এখানে কি হয় না, খারাপ হলো বা ভালো হলো, সঙ্গে সঙ্গে ফিডব্যাক দিয়ে দেয়, অনেকেই আমরা রিভিউ দিয়ে দিই, এবং কেনার সময়ও পরবর্তীকালে যারা কেনে তারা ওই রিভিউগুলো দেখে কিনতে পারি। এটা সুবিধে আছে। মার্কেটিং এর জন্য আলাদা সময় লাগে না, হ্যাঁ, কারণ হচ্ছে মানে আহ, তোমরা জানো যে দোকান বাজার করতে গেলে অনেক সময় লাগে। আমরা যদি সাধারণ বাড়ির কয়েকটা জিনিস কিনতে যাই, পছন্দ করতে করতে এত সময় চলে যায়, হয়তো বহু সময় আমরা ব্যয় করি, এবং দিনের মানে মেন সময়গুলোকেই আমাদের খরচ করতে হয়। সেটা ই কমার্সে লাগে না। আমরা জাস্ট মোবাইলে ট্রেনে যেতে যেতে বা গাড়িতে যেতে যেতে বা রাত্রিবেলা যে কোনো সময় সার্ফিং করে দেখে নিতে পারি, প্রোডাক্ট পছন্দ করতে পারি। রিপোর্ট তৈরি করা সহজ হয়, মানে যারা কেনাবেচা করেন তাদের রিপোর্ট তৈরি করে নিয়ে অ্যানালিসিস করা অনেক সহজ হয়। অ্যানালিসিস করা মানে ধরো আমি মানে দেখে নিলাম যে আমার এই মাসে এতগুলো বিক্রি হয়েছে, ফট করে অনলাইনে বিক্রি হলে কি হবে, একবারেই একটা মানে সার্চে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আমি রিপোর্টটা পেয়ে যাব। সেই রিপোর্টটা দেখে আমি পরের মাসে অর্ডার করব। এই সুবিধাটা আছে। ঠিক আছে, আচ্ছা, এবার ডিসঅ্যাডভান্টেজ দেখো, কিছু কিছু অসুবিধেও আছে, বেশ কিছু অসুবিধা হয়। আচ্ছা, যেমন ধরো নতুন বিজনেস শুরু করা কিন্তু বেশ কঠিন। ঠিক আছে, কারণ একটা মানে স্টার্ট আপের একটা খরচ আছে, মানে ওয়েবসাইট তৈরি করা বা অ্যাপ তৈরি করা,
তারপর লোকের মধ্যে ছড়িয়ে দেওয়া সেই অ্যাপটাকে, ভালোই একটা মানে নতুন বিজনেস তৈরি করা বেশ কঠিন আর কি। যার জন্য টিভিতে দেখবে বিভিন্ন অ্যাপের আমরা মানে অ্যাড দেখতে পাই, তার মানে সেখানেও একটা খরচ থাকে। আচ্ছা, তারপর হচ্ছে কি কিছু ক্ষেত্রে ব্যবহার করা যায় না, যেমন জুয়েলারি আছে, ইন্টেরিয়ার ডিজাইন, লেদার প্রোডাক্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই অনলাইন কাজ হয় না, মানে ফিজিক্যালি না দেখলে হয় না। তারপর ধরো রিটেলের ক্ষেত্রেও তাই, জামা কাপড়, হ্যাঁ, বা বেডশিট, এগুলো কিন্তু মানে হাতে দেখে নিয়ে কিনলে সুবিধে হয়, মানে ওই ছবি দেখে পুরোপুরি বোঝা যায় না। ঠিক আছে। তারপর ধরো সিকিউরিটি সংক্রান্ত একটা সমস্যা আছে। সিকিউরিটি মানে হচ্ছে যে ধরো ওই মানে কিছু কিনতে গেলাম, হয়তো হ্যাক হয়ে গেল, তখন আমার টাকা পয়সা চলে যেতে পারে, এই একটা ভয়ের ব্যাপার আছে। তারপর ধরো সব সময় আপডেট রাখতে হয় সিস্টেমকে। হ্যাঁ, মানে আমার স্টকে নেই অথচ দেখাচ্ছে প্রোডাক্ট আছে, এরকম তো হবে না। কারণ যদি তাই হয় তাহলে পরে কাস্টমার যখন অর্ডার দিয়ে দেবে তখন কিন্তু আমরা মানে দোকানদার যে আছে সে কিন্তু সাপ্লাই দিতে পারবে না। সেই জন্য সিস্টেম সবসময় আপডেট থাকতে হবে। ইন্টারন্যাশনাল বিজনেসের সঙ্গে ছোট বিজনেসকে সমানভাবে পাল্লা দিতে হয়, কারণ অনলাইনে তো ছোট বড়র ব্যাপার নেই। আমরা মানে যারা কাস্টমার, তারা কেনার সময় তো সব কিছুই পাবে, ছোটটাও দেখতে পাবে, বড়টাও দেখতে পাবে, তার যেটা পছন্দ সে সেটা নেবে। তার মানে অনেক বেশি, মানে কম্পিটিশন অনেক বেশি। অনেক সময় কি হয়, ভুল প্রোডাক্ট কেনা হয়ে যায়, মানে আমার দেখে মনে হচ্ছে একরকম কিন্তু যেটা এলো সেটা একটু অন্যরকম। এই ব্যাপারটা একটু অনলাইনে সমস্যা আছে। আরেকটা আছে যে যারা ই কমার্স চালান সে সমস্ত কর্মীদের টেকনিক্যাল নলেজটা ভালো থাকা দরকার। ঠিক আছে, মানে তারা যাতে মানে ওয়েল ইকুইপড হন, তারা যদি ভালো জানেন তাহলে কি হবে, আমরা মানে তাদের ওয়েবসাইটে বা অ্যাপে সঠিক জিনিসটাকে ঠিকঠাক পাবো। এইগুলো হচ্ছে এর অসুবিধা। সুবিধেও আছে অসুবিধেও আছে সব জিনিসেরই, তাই এটার ক্ষেত্রেও তাই। তবে সুবিধেটা বেশি, মানে আমরা যদি সেইভাবে গুনতে থাকি শেষ করা যাবে না, সুবিধে অনেক। আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে স্কোপ, মানে ই কমার্স কোথায় কোথায় ব্যবহার করার সুবিধে মানে সুযোগ আছে। একটা হচ্ছে বিরাট বড় সুবিধে, এই ই কমার্সের স্কোপটা বাড়িয়ে দেয় কিরকম দেখো, গ্লোবাল রিচ করে দেয়, মানে আমরা সারা পৃথিবীতে সব লোকের কাছে পৌঁছে যেতে পারি। এটা কিন্তু বিরাট বড় সুবিধে, যেটা কিনা সাধারণ বিজনেসের ক্ষেত্রে করা খুবই কঠিন। ঠিক আছে। যেটা মাঝে কিছু বছর কি হয়েছে, ওই টিভিতে অ্যাডের মাধ্যমে আমরা এইটা দেখতে পেতাম বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে। এখন কিন্তু সেটা নয়, এখন কিন্তু এই মোবাইলের অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই সারা পৃথিবীতে জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়া যাচ্ছে। 24 ঘন্টা সার্ভিস, সে তো আগেই বললাম, সেটা সুবিধা আছে। এটাও সুবিধের মতনই, স্কোপ মানে তো অলমোস্ট সুবিধেই বোঝায়। অনেক সময় কি হয়, অনেক রকম মডেল সাপোর্ট করে, যেমন ধরো B2B, B2C, C2C, এগুলো সব সাপোর্ট করে। ব্যাপারটা হলো বিজনেস টু বিজনেস বা বিজনেস টু কাস্টমার, কাস্টমার টু কাস্টমার, মানে কার সঙ্গে কার হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যে কেউ যে কোনো লোককে জিনিস বিক্রি করতে পারে, একজন কাস্টমার আরেকজন কাস্টমারকে করতে পারে C2C, বিজনেস সংস্থা কাস্টমারকে করতে পারে B2C, একটা বিজনেস সংস্থা আরেকটা বিজনেস সংস্থাকে করতে পারে B2B। বুঝতে পারছো? আচ্ছা, খরচ কমায়, কারণ কি আমি তো অনেকগুলো আগে বললাম সুবিধের মধ্যে আছে। হ্যাঁ, স্কোপ পেয়ে যাই আমরা, কম খরচে জিনিস পেয়ে যাওয়ার সুবিধে পেয়ে যাই। কাস্টমারদের আগ্রহ বেড়ে যায়, কারণ বিভিন্ন রকম প্রোডাক্ট, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট আমরা অনলাইনে সার্চ করতে পারি। অনেক সময় কি হয়, দোকানে গিয়ে বারবার বিক্রি মানে জিনিস বের করতে বলতেও লজ্জা করে। হ্যাঁ, এখানে কি হয়, অটোমেটিক নিজেই দেখতে পাচ্ছি, কাউকে ডিস্টার্ব করতে হচ্ছে না, আগ্রহ বেড়ে যায়। আর ই কমার্সের ফিউচার খুব ভালো, মানে আপকামিং টেকনোলজি তো, মানে এটা ক্রমশ বাড়বে দিন দিন। আগামী দিনে হয়তো এমন দিন আসবে যখন নর্মাল দোকান থেকে কেনাই বন্ধ হয়ে যাবে, সবটাই হয়তো ই কমার্স হয়ে যাবে। সেই জন্যে এগুলোকে স্কোপ বলা যেতে পারে ই কমার্সে। ঠিক আছে, আরো অনেক স্কোপ আছে, আরো অনেক ক্ষেত্রে আমরা ই কমার্সকে ব্যবহার করি, সেগুলোকেও আমরা স্কোপ বলতে পারি। এবার হচ্ছে ই কমার্সের অ্যাপ্লিকেশন, মানে কোথায় কোথায় ব্যবহার হয়। দেখো এইগুলো হচ্ছে মেন জায়গা। অনলাইন শপিং, মানে আমরা অনলাইনে কেনা বেচা করতে পারি, বিশেষ করে কেনা। হোলসেল, ই কমার্স হোলসেল, মানে যারা বড় বড় সংস্থা
অনলাইনে প্রচুর প্রোডাক্ট অর্ডার করতে পারেন। তারপর অনলাইন পেমেন্ট করতে পারি আমরা। তোমরা ভালো করেই জানো যে আজকাল ছোট ছোট চায়ের দোকানেও লোকে পেটিএম বা এরকম কোনো সংস্থার মানে ফোনপে বা ওয়ালেট থেকে পেমেন্ট করছে, সহজে করছে ওয়ালেট থেকে বা ইউপিআই দিয়ে পেমেন্ট করছে। তারপর ধরো অনলাইন বুকিং আছে। অনলাইন বুকিং মানে আমরা এই ট্রেনের টিকিট কাটতে পারি, ফ্লাইটের টিকিট কাটতে পারি, সব অনলাইনে করতে পারছি। ঠিক আছে, খুব সহজে কাজটা হচ্ছে। লোকাল টিকিটও অনলাইনে কাটা যায়, সব বুকিংগুলোই অনলাইনে করা যায়। ঠিক আছে। আচ্ছা, তারপর এখন তো সিনেমা হলের টিকিটও অনলাইনে পাওয়া যাচ্ছে, খুবই সুবিধে হয়ে গেছে। নেট ব্যাংকিং তো আছেই, যে ব্যাংকের যে সিস্টেম, আমরা টাকা ট্রান্সফার করা অনলাইনে করতে পারি। হ্যাঁ, নিজের অ্যাকাউন্ট খুলে দেখা করতে পারি, লোন শোধ করা অনলাইনে সেটাও করতে পারি। প্রিমিয়াম পেমেন্ট, নেট ব্যাংকিং এর দারুণ সুবিধা আছে। আর ডিজিটাল কন্টেন্ট কেনা বেচা মানে হচ্ছে যে, যেমন ধরো ই বুকস, মানে অনলাইনে যে বই বা অনলাইনের কোনো কন্টেন্ট আর কি, লেখা, ভিডিও, গান, এগুলো অনলাইনে কেনা বেচা করা যায়। তো সেই সুবিধাটাও আছে। তো এগুলো হচ্ছে আমাদের ই কমার্সের, ইলেকট্রনিক কমার্সের অ্যাপ্লিকেশন, মানে কোথায় কোথায় আমরা ব্যবহার করছি সেইগুলো। তো আজকে আমি এই পর্যন্ত রাখছি। পরের দিন ক্লাসে এই যেগুলো নেক্সট যে টপিকগুলো আছে শুরু করব। যেমন ধরো ইলেকট্রনিক কমার্স অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস আছে, তো নেক্সট ক্লাসে ওটা করাবো আর কি। তারপর ধীরে ধীরে বাকি যেগুলো আছে সেগুলো সবই করাবো। হ্যাঁ, তো তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সকলকে। ই কমার্সের আশা করছি আরো কয়েকটা ক্লাসের পরে আস্তে আস্তে সিলেবাসটা অনেকটা এগিয়ে যাবে। তো আজকে এইটুকুই রাখলাম।